নমস্কার বন্ধুরা, বর্তমানে বঙ্গোপসাগরের ওপরে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এবং বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তো আসুন আপনাদের জানাবো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কোন কোন জেলা রয়েছে এই নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সমস্ত খবরটি আপনাদের জানাবো এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হয়ে গেছে। এই সিস্টেমটা একটি নিম্নচাপ আকার ধারণ করেছে এবং এই নিম্নচাপটি বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, উড়িষ্যা হয়ে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় প্রভাব ফেলতে পারে, যার প্রভাবে বেশ কয়েকদিন কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তো আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করবো বজ্র বৃষ্টি মুডে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে রয়েছে আমরা বজ্র বৃষ্টি মুডে। 21 তারিখ বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেক অংশে কম, বৃষ্টি নেই বলে চলে। এবং 22 তারিখ 23 তারিখ থেকে কিন্তু বৃষ্টি কিছুটা লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু কিছু জেলায়। 23 তারিখ দুপুর এবং বিকেলের পর থেকে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, এদিকে রয়েছে উড়িষ্যা, এইসব জায়গাতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। এবার 23 তারিখ মোটামুটি সন্ধ্যা এবং রাতের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে গঙ্গাসাগর, বালাসোর, জলেশ্বর, হলদিয়া, হলদিবাড়ি, কোলাঘাট, কলকাতা, এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জেলায় রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে শোকতিয়া, খুলনা, বরিশাল, লালগোলা, যশোর, এইসব জায়গাতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে 23 তারিখ সন্ধ্যা এবং রাতের মধ্যে। এবং এই 24 তারিখ দেখা যায় 24 তারিখ মঙ্গলবার নাগাদ কিন্তু বৃষ্টি ফের কিছুটা লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গে। কিছু তারিখ মঙ্গলবার কিন্তু দেখা যায় 24 তারিখ মঙ্গলবার কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কোলাঘাট, কলকাতা, চন্দননগর, এইসব জায়গা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, এইসব জায়গাতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। শুধুমাত্র কলকাতাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে শোকতিয়া, খুলনা, বরিশাল, যশোর, লালগোলা, মধুর, বরিশাল, লালমোহন, এইসব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে বাংলাদেশের ক্ষেত্রে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় উত্তরবঙ্গে মোটামুটি এখন বৃষ্টির সম্ভাবনা অনেক কম রয়েছে। উত্তরবঙ্গে এখন মোটামুটি বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র শিলিগুড়ি সাইডে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নেপাল, ভুটান এই সাইডে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এবং এরপর যদি দেখা যায় 25 তারিখ বুধবার নাগাদ, 25 তারিখ বুধবার সকাল থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং দুপুর এবং বিকেল পর থেকে বেশ কিছুটা হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে যেমন খুলনা, বরিশাল, কালাপাড়া, চিত্তাগং এইসব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। এবং বন্ধুরা শুধুমাত্র নিম্নচাপের জেরে 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ কিন্তু কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে এবং অতি ভারী বৃষ্টি এবং হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কয়েকটি জেলায়। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের ওখানে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।